12টার সময় আমাদের আইনজীবীরা যখন আদালত নিয়ে ব্যস্ত থাকেন সে সময় এসে হামলা চালিয়ে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমার 23 বছরের প্র্যাকটিসে আমি এই ধরনের কোনো নোংরামি, এই ধরনের কোনো ঘটনা ইতিপূর্বে দেখিনি যে নির্বাচনের আগে এসে এই ধরনের ঘটনা ঘটানো। তা আমি দৃঢ়তার সাথে বলতে চাই, যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত, প্রশাসন উপযুক্ত তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। কারণ কোনো সন্ত্রাসী কোনো দলের হয় না, সন্ত্রাসী কোনো আদর্শের হয় না, সন্ত্রাসীর পরিচয় সন্ত্রাসী। আর আরেকটি কথা বলতে চাই, আমি নির্বাচন কমিশনকে যে কোনো মূল্যে এই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। কেননা আমরা জানেন গণতন্ত্র রক্ষার জন্য 17 বছর নির্যাতিত নিষ্পেষিত হয়েছে আমাদের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য। সেই ভোটাধিকার যাতে রক্ষিত হয় এবং এই বারে কোনো দিন আমরা দেখেছি সেই সময়ও কখনো ভোটের উপরে, আইনজীবীদের ভোটের উপরে কখনো কোনো আঘাত আসেনি। যে এই ধরনের আঘাতের সাথে যারা জড়িত, আমার বিশ্বাস আমাদের আইনজীবীরা ভোটের অধিকারের মাধ্যমে, ভোটাধিকারের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করবে এবং সাথে সাথে বহিরাগত যেসব সন্ত্রাসী জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ডিসিএসপি সহ সেনাবাহিনীর কমান্ডারের উপর আমার অনুরোধ থাকবে, আপনারা পদক্ষেপ নিন, নতুবা সাধারণ জনগণ আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর প্রতি বিতস্তত হয়ে যাবে এবং আইনজীবী সমাজ যখন খেপে যাবে তখন আর আপনারা কন্ট্রোল করতে পারবেন না। কেননা আইনজীবীরা সমাজে আইন রক্ষার জন্য নিরন্তর পরিশ্রম করে যাচ্ছে। সকলকে আহ্বান জানাবো, আগামী 26 তারিখের নির্বাচন যাতে সুষ্ঠু সবলভাবে হয় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে। আর আপনারা যারা মিডিয়ার সঙ্গে জড়িত আছেন তাদের অনুরোধ করব, এই ন্যাক্কারজনক ঘটনা আপনারা সারা বিশ্বের সামনে তুলে ধরুন এবং যেই আমাদের যে প্রশাসন যে চরমভাবে ব্যর্থ হয়েছে সে বিষয়টিও তুলে ধরুন। এই দেশের এই বিগত 1 বছরের ভিতরে যেসব কর্মকাণ্ড হচ্ছে, তো এইসব কর্মকাণ্ড তো ছিল একজনের তাড়ানোর বিষয় নিয়ে, সেইটাই এখন আমার মনে হয় যে একটা কালচার হয়ে গেছে যে উচ্ছৃঙ্খল, ওই যে মব, বর্তমানে মব শব্দ ব্যবহার হচ্ছে, সেই মবেরই একটা অবস্থান এই জায়গায় প্রয়োগ করতে চাচ্ছে। এটাই মনে হয় কোনো আইন শৃঙ্খলার দরকার নাই, ওরা যা করবে তাই এইরকম। এখন কি আইন শৃঙ্খলা বাহিনী বিচার দিক দেখে কি ঘটনাটা কি এখানে? আমরা দেখলাম, আমরা রুমে ছিলাম, রুমের থেকে বের হয়ে এসে দেখলাম যে হইচই হচ্ছে এবং ভাঙচুর হচ্ছে। তো একদল দেখলাম লাঠি সোটা নিয়ে তারা এসে ব্যানার ফেস্টুন সব কিছু ভাঙছে, তারপরে এই প্যান্ডেল ভাঙছে, চেয়ার ভাঙছে এবং একটা ভীতিকর একটা পরিবেশ সৃষ্টি করছে। তারা কি আইনজীবীদের মধ্যে কেউ নাকি বহিরাগত? না, সেখানে কোনো আইনজীবী কেউ ছিল না। এটা কুষ্টিয়া বার সমিতির নির্বাচন, 26 তারিখে নির্বাচন। প্রতি বছরই এটা এই নির্বাচনটা হয়। ঠিক আছে। আমি দেখিনি 25 বছর 26 বছরের আমার প্র্যাকটিসে এই ধরনের ঘটনা দেখিনি। কেনই বা কি করতে আসলো, এদের উদ্দেশ্য কি? আপনারা দেখেন ট্রেনগুলো তো সব মতাদর্শেরই আলাদা আলাদা সহাবস্থান আছে, সেক্ষেত্রে সবগুলো আমাদের যারা নির্বাচন করছে তাদেরই কোনো গ্রুপের হয়তো কাজ, এটাই। তাছাড়া এদের কি ইন্টারেস্ট এসে এই নির্বাচনের এসব ভাঙচুর করা? তবে এই নির্বাচনে সবার অংশগ্রহণ ছিল ছিল এবং শান্তিপূর্ণ অবস্থানও ছিল, কোনো রকম অসুবিধা ছিল না। হ্যাঁ, কিন্তু হতে পারে কোনো উদ্দেশ্যমূলকভাবে এটা করা। যারা তারা সবাই বহিরাগত, আইনজীবীদের সাথে আইনজীবী কেউ না তাদের সাথে ছিল। আর ইন্ধন থাকতে পারে বলে মনে করেন? এখন বাইরে থেকে যখন কেউ আসে তখন তো তাকে আসার সুযোগ তো আর নিশ্চয় আমাদের মধ্যেই করতেই পারে। আপনার নামটা বলবেন প্লিজ। আমি মোহাম্মদ আব্দুল সত্তার সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী ছিলাম।